আমরা ধারাবাহিক তাফসীর করছিলাম, সেই সূরা নাবা থেকে শুরু হয়েছিল। 30তম পারার পর্যায়ক্রমে সূরাগুলো আমরা আলোচনা করছিলাম। আজকে একটি নতুন সূরা তো আসলে নতুন না, আমাদের আলোচনার টপিকটা নতুন। সূরা আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেই সূরাটি হলো সূরা আ'লা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আ'লা শব্দের অর্থ হলো সুউচ্চ, প্রশংসিত, মর্যাদা সম্পন্ন। রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দাওয়াত দিচ্ছিলেন, তিনটি মৌলিক বিষয়ের উপর ভিত্তি করে তিনি দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। 1 নম্বর ছিল তাওহীদ, 2 নম্বর ছিল আখিরাত, 3 নম্বর ছিল রিসালাত। কয়টা বিষয়ের পরে? 1 নম্বর ছিল কি? সকলে বলি, 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, আখিরাত, 3 নম্বরে রিসালাত। এই তিনটি বেসিক ফাউন্ডেশনের পরে ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। এই দাওয়াত যখন দিতে দিতে মক্কার জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে এই দাওয়াতি কাজ করতে পারলেন কতদিন? 13 বছর। টোটাল নবুয়তি জিন্দেগি হলো 23 বছর। তার ভিতরে 13 বছর তিনি এই কোরআনের দাওয়াত দিতে যে টিকে থাকছিলেন, দাঁড়াইতে পারছিলেন। এরপরে আর দাঁড়াইতে পারেন নাই। ওই মক্কার সন্তানেরা আল্লাহ এবং তার রাসূলের বৃদ্ধবাদী ওই জনগোষ্ঠী, ওই সভ্যতা আল্লাহ রাসূলকে আর মেনে নিতে পারে না। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন এবং সুন্নাহ আলেম ওলামাদের মুখ থেকে আমরা লেখাপড়া যতটুকু যা শুনেছি, এই সামগ্রিক জীবনের বর্ণনার ভিতর থেকে আমাদের কাছে কি এই কথা বোধগম্য হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খারাপ মানুষ ছিলেন? এটা কি আমাদের কাছে কোনো অবস্থায় প্রমাণিত? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে স্বয়ং নিজে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে একটি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। যেই নবী হা করলে হালাল হয়ে যেত, কোন একটা জিনিসকে বলেছেন এই জিনিসটা পজিটিভ, সেটা আল্লাহ হালাল করে দিয়েছে। এটার ব্যাপারে বলেছেন এটা নেগেটিভ, এটা করা যাবে না, এটা হারাম করে দিয়েছে। কি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। যেই নবী তার কথা, তার ব্যক্তিত্ব, তার চেহারার দিকে তাকালে ইহুদিরা, অমুসলিমরা তন্ময় হয়ে যেত, এত সুন্দর মানুষ হইতে পারে। সুবহানাল্লাহ। একবার এক ইহুদি আসলো, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে কথা বলছেন। তখন তারা তো ছাদ বিল্ডিং ছিল না, মসজিদে নববীর এক কোণে বসে কথা শুনছে। পূর্ণিমার চাঁদ ছিল। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। সে কম্পেয়ার করতে করতে একটা টাইম বলছে, এত সুন্দর মানুষ পৃথিবীতে হইতে পারে। সুবহানাল্লাহ। তার জানের দুশমনরা তাকে বলতো আমিন। তার যারা জানের শত্রু ছিল তারাও বলতো আস-সাদিক। কোন টাইমে এই কথা বলতো? যেই টাইমে ছেলে তার আপন মায়ের সাথে জেনা করত, যেই টাইমে ভাই তার বোনের সাথে জেনা করত, যেই টাইমে মানুষগুলোকে পশু পাখির ন্যায় গলায় পায়ে শিকলের বেড়ি বেঁধে বাজারে তুলে পশু পাখির ন্যায় বিক্রি করত। জীবন্ত কন্যা সন্তানকে নিজ বাপ, নিজ মা, নিজ হাতে জন্মগ্রহণ করার পর সেখানেই কবর খনন করেন জীবন্ত সন্তানকে হত্যা করেন। এত বিভৎসতম সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উপাধি দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। সেই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার মানুষেরা তার সাথে খুব বেশি ভালো ব্যবহার করে। জীবন নাশের হুমকি যখন চলে আসলো, জীবন নাশের হুমকি যখন আল্লাহ রাসূলের পরে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যে ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো দিয়ে, একদল ফেরেশতা দিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, যত কাফের সর্দার যারা ছিল, এদের সবাইকে একবারে একটু পিটাই দিতে পারত না? কি কথা বললেন না কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। যেদিন রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাচ্ছেন, হিজরা রোডের কথা আমরা শুনেছি, মক্কায় যারা আমরা যাই তারা হিজরা রোডের কথা শুনেছি, অর্থাৎ যেই পথ দিয়ে অর্থাৎ যেতে হবে, এই রোডে গেলে সোজা মদিনার দিকে যেতে পারবে, উনি ওই দিকে না যে উল্টা দিকে যাওয়া শুরু করছে।